এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল ছিল 16ই ডিসেম্বর, অর্থাৎ এসআইআর যে ড্রাফট লিস্ট প্রকাশিত হওয়ার দিন। কিন্তু গতকাল রাত্রে কিন্তু ড্রাফট লিস্ট কিন্তু দিয়েছিল, কিন্তু পিডিএফগুলোকে ডাউনলোড করা যাচ্ছিল না। আজ সকাল হতেই কিন্তু সেই পিডিএফগুলোকে ডাউনলোড করা যাচ্ছে। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা কীভাবে এসআইআর যে ড্রাফট লিস্ট আছে, সেই ড্রাফট লিস্টের পিডিএফগুলি আপনি আপনার নিজের বুথেরগুলো কীভাবে ডাউনলোড করবেন। তার জন্য সর্বপ্রথম ক্রমে যাবেন। ক্রমে যাওয়ার পর গুগলে আসবেন। গুগলে এসে এখানে সার্চ করবেন ecinet.government.in, এই ওয়েবসাইটে সার্চ করবেন। সার্চ করার পর উপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, উপরের লিঙ্কটির উপর আপনারা সর্বপ্রথম ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে। ইন্টারফেস খুলতে দেখুন ভোটার সার্ভিসেস বলে যে অপশানটি আছে, এই অপশানটির উপর ক্লিক করুন। ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলতে পেজটাকে স্ক্রল করে নিচে আসুন। নিচে আসার পর দেখবেন এখানে একটা অপশান দেখাচ্ছি আপনাদেরকে আমি, ডাউনলোড ইলেকট্রাল রোল। এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, যেখানে আমি মার্কিং করে দিলাম, এই ডাউনলোড ইলেকট্রাল রোল বলে যে অপশানটি আছে, এই ডাউনলোড ইলেকট্রাল রোল অপশানটির উপর আপনাদেরকে কী করতে হবে না, ক্লিক করতে হবে। দেখুন আমি অপশানটার উপর ক্লিক করলাম। ক্লিক করতে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো সর্বপ্রথম দেখুন যে স্টেট আছে, সিলেক্ট স্টেট। এবং সিলেক্ট স্টেটে গিয়ে আমি আমার যে রাজ্য আছে পশ্চিমবঙ্গ, সেটা সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতেই পরবর্তীকালে দেখুন আছে ইয়ার অফ রিভিশন। ইয়ার অফ রিভিশন যেহেতু আমাদের 2026, তাই 2026 রেখে দেবো। এবং রোল টাইপ হচ্ছে এসআইআর ড্রাফট রোল 2026, সেটা রেখে দিলাম। তারপর নিজের নিজের যে ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমার যেহেতু ডিস্ট্রিক্ট বাঁকুড়া, আমি বাঁকুড়া সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করতে দেখুন অ্যাসেম্বলি কনসালটেন্সি, অর্থাৎ আপনার যে বিধানসভা আছে, সেই বিধানসভা আপনাকে এখানে নাম্বার ধরে বা নাম ধরে আপনারা সার্চ করে নিতে পারেন। আমি সার্চ করে নিলাম সোনামুখী। তারপর ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলি, ওটা অটোমেটিক কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তারপরে পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখবেন এই যে সার্চ অপশানটা দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশানে কিন্তু আপনি আপনার যে বুথ আছে, সেই বুথের নাম কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। আমার যেহেতু বুথের নাম ময়রাপুকুর প্রাথমিক বিদ্যালয়, আমি এখানে লিখলাম MOYRA। দেখুন ময়রাপুকুর লিখতেই কিন্তু আমার এখানে কিন্তু বুথের নাম কিন্তু এখানে এসে গেছে। তার জন্য দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার বুথের নামটা। এই দেখুন এখানে আমাদের কিন্তু যে আমাদের যে পোলিং স্টেশন আছে, যে বুথ আছে, সেই বুথের নাম কিন্তু এসে গেছে। এসে যেতে এই যে এখানে একটা বক্স আছে দেখতে পাচ্ছেন, এই বক্সটার উপর কী করবেন না, আপনারা টিক মারতে দেবেন। আপনারা আপনাদের বুথের নামটা খুঁজে এই বক্সটার উপর টিক মার দেবেন। টিক মার্ক দেওয়ার পরেই এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে দেখাচ্ছি আমি। এই যে ক্যাপচাটা আপনাদের সামনে আছে, এই ক্যাপচাটার উপর এই যে ক্যাপচাটি, যে ক্যাপচাটা পাশের ঘরে এন্টার ক্যাপচা করে দেবেন। ক্যাপচাটা এন্টার করে দিন। ক্যাপচাটা এন্টার করার সাথে সাথে এখানে যে ডাউনলোড সিলেক্টেড যে পিডিএফস আছে, এইটার উপর ক্লিক করুন। ক্লিক করতে এরকম একটা স্ট্যাটাস আপনাদেরকে শো করবে। এরপরেই কিন্তু আপনাদের কাছে কিন্তু ওই পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমার কাছে কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে, এবং আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে যে এসআইআর যে ড্রাফট লিস্ট, সেই ড্রাফট লিস্ট কিন্তু বর্তমানে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এই দেখুন আপনাদের সামনে কিন্তু বর্তমানে ওই ড্রাফট লিস্টটি কিন্তু আমি আপনাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি। এছাড়াও আপনারা আর একটা উপায় কিন্তু নিজের নিজের যে অ্যাসেম্বলি আছে, পুরো বিধানসভার কিন্তু ড্রাফট লিস্ট কীভাবে ডাউনলোড করবেন, আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, এবং এই ভিডিওতেও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। সর্বপ্রথম আবার যে ইসিআই এর যে মেন পোর্টাল ছিল, সেই মেন পোর্টালে প্রথম চলে আসুন। দেখুন আমি সর্বপ্রথম সেই মেন পোর্টালে চলে গেলাম। মেন পোর্টালে চলে আসে দেখুন ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি, অর্থাৎ ফুল অ্যাসেম্বলি, ফুল বিধানসভার কিন্তু এই অপশানটা আমি আপনাদেরকে দাগ দিয়ে দেখাচ্ছি আমি। এই যে এই জায়গাটা থেকে পুরো কিন্তু আপনার বিধানসভার ড্রাফট রোল কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তার জন্য এটার উপর সর্বপ্রথম ক্লিক করুন। ক্লিক করতে দেখবেন এখানে আপনাদের যে বিধানসভা আছে, সেই বিধানসভার নাম্বার কিন্তু আপনাদেরকে এখান থেকে খুঁজে বের করে নিতে হবে। আমার বিধানসভা যেহেতু সোনামুখী, বিধানসভা নাম্বার হচ্ছে 258, আমি সেটা এখন খুঁজে নিচ্ছি। এখন আমার বিধানসভার নাম্বার কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি, আপনাদেরকে মার্কিং করে আমি দেখাচ্ছি এখন।
এই দেখুন এই জায়গায় থেকে কিন্তু নিজে বিধানসভার নাম কিন্তু এইভাবে খুঁজে নেবেন। খুঁজে নিয়ে পাশে যে ডাউনলোড অপশানটি দেখতে পাচ্ছেন, ওই ডাউনলোড অপশানটিতে গিয়ে কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, কিন্তু এইভাবে কিন্তু আপনারা নিজেদের অ্যাসেম্বলিটাকে মার্ক করবেন, দেখে নেবেন। দেখে কিন্তু যে ডাউনলোড অপশানটা আপনারা দেখতে পাবেন, সেই ডাউনলোড অপশানে গিয়ে কিন্তু ডাউনলোড করে নেবেন। দেখুন আমি এখানে ডাউনলোড দিয়ে দিলাম। ডাউনলোড করতে কিন্তু একটা জিপ ফাইল ডাউনলোড হলো। জিপ ফাইল ডাউনলোড ওপেন করতে কিন্তু এখন কিন্তু এখানে কিছু শো করছে না, অর্থাৎ এটা কিন্তু এখনও আপডেট হয়নি। এখানে কিন্তু এখনও কিন্তু পিডিএফগুলো আপনার আসে নাই। তো আমার এই ভিডিওটি অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।